তিনটি গোপন টিপস জেনে যদি এমন পারফেক্ট কমলার জেলি আপনিও ঘরেই তৈরি করতে চান, তবে চ্যানেল সাবস্ক্রাইব করে এক্ষুনি দেখে নিন কীভাবে এই জেলি আমি তৈরি করেছি। আর এমন কমলার সুস্বাদু জেলি যদি আপনিও ঘরে তৈরি করতে চান, তবে উপকরণ হিসেবে শুধুমাত্র কমলার রস নিয়ে নিন 1 কাপ পরিমাণে, এরপরে পানি নিন 1/2 কাপ পরিমাণে, এরপরে লেবুর রস নিয়ে নিতে হবে 1 চা চামচ পরিমাণে, এর সাথে আমরা নিয়ে নিয়েছি চিনি 2 থেকে 3 চা চামচ পরিমাণে, আর আগার আগার পাউডার নিয়েছি 1 চা চামচ পরিমাণে। এরপর একটা পাত্র নিয়ে সেই পাত্রে পানি নিয়ে আগার আগার পাউডারগুলো দিয়ে মাঝারি আঁচে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে, যেন এগুলো খুবই ভালোভাবে মিশে যায়। যখন দেখব যে এগুলো খুবই ভালোভাবে মিশে গেছে, কোনো দানা নেই, তবে মিশানো হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপরে এর মধ্যে আমরা পরিমাণ মতো দিয়ে দেব চিনি। যে চিনিটা আমরা নিয়েছিলাম উপকরণ হিসেবে, সেই চিনিটা দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে এটা মিশিয়ে দিতে হবে। যখন এটা আমরা দেখব যে মেশানোর পরে আর কোনো দানা দানা লাগছে না, খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, তখন এটা আমরা মেশানো হয়ে যাওয়া মাত্রই জালটা বন্ধ করে দেব, দিয়ে 1 মিনিট অপেক্ষা করব। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে 1 মিনিট অপেক্ষা করার পরে এর সাথে আমরা সেই কমলার রসটা দিয়ে দেব, আর আমরা যে লেবুর রসটা নিয়েছিলাম সেই লেবুর রসটা দিয়ে দেব। দেওয়ার পরে আবারও এটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে যখন মেশানো শেষ হয়ে যাবে, তখন এটা আমরা একটা বাটি বা ছাঁচ বা একটি ট্রেতে ঢেলে নিয়ে নেব। নেওয়া হয়ে গেলে এটা আমরা রুম টেম্পারেচারে রেখে এটা ঠান্ডা করে নিতে হবে, যেন স্বাভাবিক অবস্থায় চলে আসে। যখন এটা খুব ভালোভাবে ঠান্ডা করা হয়ে যাবে, তখন আমরা কিছুক্ষণ পরে এটা দেখব যে ঠান্ডা হয়ে গেছে। তখন আমরা এটা ফ্রিজে মাত্র 1 থেকে 2 ঘন্টার জন্য যদি রেখে দিই, তবে ফ্রিজ থেকে বের করলেই দেখা যাবে যে এটা কিন্তু জেলিতে পরিণত হয়ে গেছে। আর এই জেলি আপনি ইচ্ছে মতো পরিবারের নাস্তায় যে কোনো সময় খাওয়ার জন্য ব্যবহার করতে পারেন। দেখুন জেলিটি কতটা চমৎকার হয়েছে। আর এরকম আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। ভিডিও কেমন হলো তা অবশ্যই। এবার জেনে নিন 3টি গোপন টিপস। কমলার রস খুব টক হলে আগার আগার পাউডার বেশি লাগতে পারে, এই ক্ষেত্রে বিষয়টি খেয়াল রাখতে হবে। এরপরে দ্বিতীয় টিপসটি হলো গরম আগার আগার কখনোই রস ফুটন্ত অবস্থায় দেবেন না, জমাট বাঁধা হবে না। এই ট্রিক্সটিও খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। আর তৃতীয় নাম্বার ট্রিক্সটি হলো রুম টেম্পারেচারে ঠান্ডা করার পরে ফ্রিজে রাখতে হবে, এতে আপনার জেলি হবে আকর্ষণীয় এবং জমাটো বাঁধবে খুবই ভালোভাবে। তো এই 3টি টিপস মেনে যদি আপনিও ঘরে এভাবে জেলি তৈরি করেন, তবে দেখবেন জেলিটি কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়, আর খেতেও কতটা টেস্টি।